রাতে সেনাবাহিনী এসছে, আসার পরে 2400 একর তারা ট্যুর দিয়ে প্রোটেকশন নয়, তারা ট্যুর দিয়ে ক্যাম্পাস ট্যুর দিয়ে তারা আবার ভাটিয়ারি চলে গেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন জাগ্রত হয়ে বলে, বাবারা আমরা আছি, আমরা তোমাদের জন্যই আছি। কিন্তু আমরা দেখতে পাই কি বিশ্ববিদ্যালয় প্রশাসন জবরাবাসীর জন্য, এলাকাবাসীর জন্য নিবেদিত প্রাণ হয়ে তাদের উন্মুক্ত কণ্ঠে তাদের সাড়া দিতে তারা চলে আসছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন যেখানে বিপন্ন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে ঘুমে। বিশ্ববিদ্যালয়ের জীবন যখন মৃত্যুর কোলে, তারা তখন ঘুমাচ্ছিল। যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখি শক্তভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় যতক্ষণ না পর্যন্ত নিয়োজিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান নাই। আগে প্রথমত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে। আপনারা দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে আছে। এখনো পর্যন্ত তারা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তারা শিক্ষার্থীদেরকে বলছে আপনারা শান্ত হয়ে অপেক্ষা করুন, কিন্তু পরক্ষণে আমরা প্রশাসনকে দেখতেছি প্রশাসনের কোনো কার্যক্রমই নাই। প্রশাসন সুন্দর মতো এসি গাড়িতে করে ক্যাম্পাসে ঘুরতেছে, প্রশাসনের এসি রুমে বসে বসে তারা প্রশাসনের সাথে, এলাকাবাসীর সাথে তারা নানানভাবে মধ্যস্থতা করার চেষ্টা করতেছে। বাট আমাদের যারা বোনেরা আছে তারা 24 ঘন্টা ধরে কিছু খায়নি, তারা 24 ঘন্টা ধরে ওই রুম থেকে বের হইতে পারে নাই। এলাকাবাসী তাদেরকে ঘেরাও করে রেখেছে এবং তাদেরকে প্রতিনিয়ত তাদের গেটের আশেপাশে মানুষ ঘুরঘুর করছে। এবং সর্বশেষ 10:50 দিকে তাদের যে গেটটি আছে, বাসের যে গেট, সেটা ভেঙে তারা ভিতরে ঢুকে হামলা করতে চেয়েছে। এই ঘটনা শোনার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে তারা যখন তাদের সামনে উদ্ধার করতে চলে আসে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘুম ভাঙে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জাগ্রত হয়ে বলে, বাবারা আমরা আছি, আমরা তোমাদের জন্যই আছি। কিন্তু আমরা দেখতে পাই কি বিশ্ববিদ্যালয় প্রশাসন জবরাবাসীর জন্য, এলাকাবাসীর জন্য নিবেদিত প্রাণ হয়ে তাদের উন্মুক্ত কণ্ঠে তাদের সাড়া দিতে তারা চলে আসছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন যেখানে বিপন্ন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে ঘুমে। বিশ্ববিদ্যালয়ের জীবন যখন মৃত্যুর কোলে, তারা তখন ঘুমাচ্ছিল। আজকে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভাই বোনদেরকে উদ্ধার করতে চলে আসলো, তারা ক্রেডিট নেওয়ার জন্য, তারা শিক্ষার্থীদেরকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য তারা চলে আসলো তাদেরকে উদ্ধারের নাটক দেখাতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় বিশ্ববিদ্যালয়ের এত প্রশাসন। রাতে সেনাবাহিনী এসছে, আসার পরে 2400 একর তারা ট্যুর দিয়ে প্রোটেকশন নয়, তারা ট্যুর দিয়ে ক্যাম্পাস ট্যুর দিয়ে তারা আবার ভাটিয়ারি চলে গেল। তাহলে এই ধরনের প্রশাসন দিয়ে আমরা কি করব? এই অথর্ব প্রশাসন। আমার ক্যাম্পাসে সেনাবাহিনী আসলো, আমার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, আমার কোনো প্রশাসন নাই। আমার যে প্রশাসন চবি আর্মির কাছে যে গুলিটা আছে, সেই গুলিটাও অকেজো খেলনা। এই যে চবির প্রশাসনের আমরা অবস্থানে দেখতেছি, এই অবস্থানের কারণে আমাদের ভাই বোনরা জিম্মি হয়ে আছে সন্ত্রাসীদের কাছে। এখনো পর্যন্ত আমাদেরকে লাঠি নিয়ে নামতে হচ্ছে আমাদের ভাইদেরকে উদ্ধার করার জন্য। এখানে নেই কোনো কার্যকর প্রশাসন, নেই কোনো কার্যকর বিশ্ববিদ্যালয় অথরিটি, যাদের কারণে আজকে আমাদের ভাইরা মুক্ত পাবে। গতকাল রাতে থেকে ধরেন এখানে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হামলা করছে, তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে দেখি নাই, আমরা রিচ করতে পারি নাই। আমার প্রায় শতাধিক ভাই বন্ধু, ছোট ভাইরা আহত হচ্ছে, এখন সিএমসি তেও আছে, অনেকে গুরুতর আহত আছে। তখন কাউকে পাই না, এখন আমরা প্রশাসনকে পাই।